নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে শিবাজি ফেস্টিভ্যাল নিয়ে চলে এসেছি। গোয়াতে, মহারাষ্ট্রে, মুম্বাইয়ে শিবাজিকে প্রচুর পরিমাণে মানা হয়। চলো তাহলে শিবাজি ফেস্টিভ্যালে সাজুগুজু করে চলে এসেছি। আর এসেই দেখি রাস্তাতে অলরেডি ওরা চলে এসেছে। আমাদের পেছনের দিক থেকে ওদের রাস্তাতে আসতে পাক্কা 2 ঘন্টা লেগেছে। যাই হোক, দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে ডিজে গানে নাচ হচ্ছে। জেবিএলের এত আওয়াজ বলবো কি বন্ধুরা, এত আওয়াজ আমাদের পশ্চিমবঙ্গে হলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। যাই হোক, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই নাচ করছে, মেয়েরাও নাচ করছে। আর মেয়েদের মাথায়ও পাগড়ি আছে। এখানকার বৈশিষ্ট্য এটাই, শিবাজি ফেস্টিভ্যালে সবাই খুব আনন্দ করে। আর আর বাইক নিয়ে দেখো কত লোক রয়েছে। এইখানে দেখো শিবাজি রয়েছে, মহারাজ শিবাজি। এরা কিন্তু এই পালকিতে করে শিবাজিকে পদযাত্রা করে। আর তার সাথে শিবাজির মূর্তিও আছে পেছনে। মূর্তিটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে শিবাজির এই পালকি বিহারটা দেখে নাও। এখানে শিবাজি বলো, গণেশ বলো বা মারুতি বলো, মানে হনুমান, প্রত্যেককেই পালকির পদযাত্রা করে। পালকিতে এদের চড়াতেই হয়। এখানকার নিয়ম এটা। আমাদের পশ্চিমবঙ্গে একরকম নিয়ম, এখানকার নিয়ম আর এক রকম, কিন্তু সব জায়গার নিয়ম তো এক এক রকম হয় না। আর চলো তাহলে পেছনে গিয়ে দেখাই তোমাদের মহারাজ শিবাজিকে কেমনভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে। আর পালকি দেখো ততক্ষণে কিন্তু নিয়ে চলে যাচ্ছে, কারণ ওরা তো হাঁটবে, নাচবে, সমস্ত কিছুই করবে, তাই না? আর বাবাই কিন্তু আমার কোলে রয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। ততক্ষণে চলো মহারাজ শিবাজিকে তোমাদের দেখিয়ে নিই। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু টুপি পরে আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। টুপি মানে পাগড়ি। আর এইদিকে দেখো, আমি কিন্তু এখানে এসেছি 5টার সময়, আর এখন কিন্তু দেখো 5:30, 6টা বেজে গেছে। আর 6টার বেশি বাজে, এখন অন্ধকার হয়ে আসছে। আই থিঙ্ক মনে হয় 7টা বেজে গেছে। আর গোয়াতে কিন্তু অন্ধকার হতে হতে 7টা, 7:30টার আগে কিন্তু সন্ধে হয় না। 7:30 বেজে যায় সন্ধে হতে হতে। আমরা এখানে 8:30 অবধি ছিলাম, তারপরে কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখো, এই যে মহারাজ শিবাজিকে এইভাবে নিয়ে যাচ্ছে, সাথে কিন্তু এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর চিৎকার চেঁচেমেচি হচ্ছে। সবাই মিলে চিৎকার চেঁচেমেচি করছে, আনন্দ করছে। সেগুলো আমি দিলাম না কপিরাইটের ভয়ে, তাহলে কপিরাইট আসলে কি করব বলো। আর এদিকে দেখো কত পরিমাণে স্কুটি, বাইক রয়েছে। বাবাইও কিন্তু চুপটি করে বসে দেখছে। আর এই দেখো, বাবাইকে এখন আমি আমার কোলে নিয়ে নিয়েছি, আর শুটিংটা করছে তোমাদের দাদা ভাই ভিডিওটা। আর এখন আমি বাবাইকে নিয়ে, দেখো বাবাই নাচ করছে কোলের মধ্যে। আমি এখন বাবাইকে নিয়ে সামনের দিকে ডিজে বক্সের ওখানে যাব। চলো তাহলে ওখানে যাওয়া যাক। কতক্ষণ আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো বলো। তোমাদের দাদা ভাইকে বলছি আমি ওইদিকে যাচ্ছি, তুমি আসলে আসো, না এইদিকে ভিডিও করলে করো। বাবাই এখন ওইদিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তা কাজেই বলা, যেই বলা সেই কাজ। দেখো বাবাইকে নিয়ে চলে যাচ্ছি। আর বাবাই তো আনন্দে নাচ করছে, কিন্তু যখন বক্সের সামনে যাওয়া হচ্ছে না, তখন বাবাই একটু একটু ভয় পাচ্ছে, কারণ এত আওয়াজ তো কখনো শোনেনি। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এত আওয়াজ দেয় না, একটা লিমিটেশন থাকে। এখানে আনলিমিটেশন, এখানে কি বলবো। আর যারা যারা ভেতরে নাচ করছে তাদেরই খাবার দাবার বলো বা জল বলো তাদেরই দেওয়া হচ্ছে। আউটসাইডার যারা থাকে তাদের কিন্তু কিছু দেওয়া হয় না। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে গেছে, 8:30 বেজে গেছে। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে। জানতাম না যে আজকে শিবাজি যাত্রা আছে, এই কারণে রান্নাবান্না কিছু করা হয়নি। বাবাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজের থেকে এসে পর আমাকে কিন্তু নিয়ে এসেছে, এই কারণে এখন বাড়িতে যাব, তারপরে রান্নাবান্না সব করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে আমি এখন বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।